শিবিরের কার্যালয় বানিয়ে ফেলেছে তারা। মানে এইটা যে আসলে একটা মানে ছাত্র সংসদ, এটা আমার কাছে এখন মনে হয় না। এখন মনে হয় যে এইটাই মূলত আপনার ডাকসু হয়েছে এখন শিবিরের প্রধানতম অফিস। মানে ডাকসুর নেতাদের তো কিছুটা হলেও সচেতন থাকে, কিন্তু ছাত্র শিবিরের যারা ডাকসুর নেতা হয়েছে তাদের মধ্যে আমরা কোনো সক্রিয়তা লক্ষ্য করছি না। তারা এই প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করছে ছাত্র শিবিরের কার্যালয় হিসেবে ব্যবহার করে। দেখেন, আর গুপ্ত রাজনীতি নিয়ে যে প্রবলেম, যেটা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কেউ যদি রাজনীতি করতে চায় প্রবলেম তো নাই। ৭১-এর যে বিতর্কিত ভূমিকা, সেই ভূমিকাকে যদি আপনি আপনার অবস্থান ক্লিয়ার করেন ভালো হয়, তো না করলেও তো আপনি রাজনীতি করার সুযোগটা পাচ্ছেন। কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হলো যে আপনি যখন প্রথমত আপনি সাধারণ বেশে আপনি অন্যদের রাজনীতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। এর আগে নিশ্চয়ই খেয়াল করবেন যে জাতীয় নির্বাচনের আগে ওই সময় ছাত্রদল হল কমিটি দিয়েছিল। সেই হল কমিটি দেওয়ার পরে সাধারণ শিক্ষার্থীর বেশে কিভাবে ছাত্র শিবির এক ধরনের তাণ্ডব চালালো, এমনকি এটার প্রভাব কিন্তু আমরা দেখেছি ডাকসু নির্বাচনে। মূলত সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই। ওই যে শিবিরের মধ্যে যারা আছে গুপ্ত হিসেবে সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকে, তারা কিন্তু একটা প্রতিক্রিয়া দেখিয়েছিল, যার ফলাফল আমরা কিন্তু ডাকসু নির্বাচনে আমরা দেখেছি একটা নেতিবাচক ফলাফল। এই একটা ঘটনা। আর দ্বিতীয়ত যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি যে ছাত্র শিবির করে, আবার বিভিন্ন নামে বেনামে ছাত্র সংগঠন বা বিভিন্ন আপনার প্রেশার গ্রুপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা খুলে রেখেছে। এরা আবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে নানান ধরনের কটূক্তি, গালিগালাজ করা, উল্টা পাল্টা কথা বলা, এই কাজগুলো করছে। এরা কিন্তু মূলত কোনো পেশার গ্রুপ না, এরা ছাত্র শিবিরের তৈরি একটা গ্রুপ। এরপর আর একটা প্রবলেম কি জানেন? যে ক্ষমতাসীনদের মধ্যে মিশে যাওয়া। আমরা দেখেছি যে সাদিক কায়েম থেকে শুরু করে ফরাদ, তারা কিন্তু ছাত্রলীগের মিছিল মিটিংয়ে, এমনকি ফরাদের তো ছাত্রলীগে পদও ছিল, সেটি তো গণমাধ্যমে এসেছে। তো ওই সময় তো শিবির ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়েছিল, ছাত্রলীগ পরিচয়ে তারা রাজনীতি করেছে। মানে তারা শিবির করে কিন্তু নিজেদেরকে ছাত্রলীগের মধ্যে আপনার গুপ্ত রাখা। এখন প্রবলেমটা হচ্ছে যে তাদের যেহেতু পলিসি যে ক্ষমতাসীনদের মধ্যে ঢুকে চাকরি বাকরিতে সুবিধা নেওয়া বা আপনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা, তো এইটার আসলে নেতিবাচক প্রভাব তো আসলে অন্য ছাত্র সংগঠনের উপরে পড়বে। কারণ এটা আসলে শিবিরের রাজনীতি। দেখেন, শিবির মনে করে যে আমরা যদি সবাইকে প্রকাশ্যে আনি, তাহলে যেটি হবে যে দল ক্ষমতায় রয়েছে হয়তো চাকরি বাকরিতে বিশেষ করে ভেরিফিকেশনের সময় আমাদের প্রবলেম হতে পারে। এই জন্য তারা একটা অংশকে সবসময় তারা কিন্তু গুপ্তভাবে রেখে দেয়। আমি একটু শেষ করে দিই। আর কি সেই গুপ্ত কি ছাত্র দলের সঙ্গে বা ক্ষমতাসীনদের সঙ্গে এটা সবসময় তারা এই প্র্যাকটিসটা আসলে করে থাকে। এখনো কি আছে সেটি? এটা তো তারা কন্টিনিউ করতেছে। আমি আমার বিশ্লেষণটা শেষ করি। দেখেন, তো এই যে একটা প্রবলেম যে আসলে তারা সাধারণ হিসেবে থেকে যায় যাতে করে চাকরির ভেরিফিকেশনের প্রবলেমটা না হয়। তো এটা একটা প্রবলেম যে আপনি সাধারণ বেশে থেকে আপনি মূলত ছাত্র শিবিরের নেতা, আপনি এইভাবে মানে চাকরি বাকরিতে প্রবলেম যাতে না হয় এই জন্য আপনি একটা বেশ ধারণ করলেন। দ্বিতীয়ত, ক্ষমতাসীনদের সাথে মিশে গেলে সুবিধা হয় যে আপনি সহজে আসলে আপনি চাকরিটা পাবেন, মানে ভেরিফিকেশনের সমস্যা হবে না। এই জন্য অনেক সময় আপনি ক্ষমতাসীনদের মধ্যে আপনি মিশে যান, যেটা আমরা দেখেছি, তো এটা তো প্রমাণও রয়েছে। তো এই প্রবলেমগুলো তো বিএনপিকে ফেস করতে হবে। ভবিষ্যতে যদি আপনার অন্য কোনো দল ক্ষমতায় আসে তাদেরকেও ফেস করতে হবে। এখন যেহেতু জামাত ইসলাম দেখছে যে তারা আসলে ক্ষমতায় আসতে পারে নাই, সুতরাং এই গুপ্ত রাজনীতি তাদেরকে আসলে জিইয়ে রাখতে হবে। কিন্তু এর প্রবলেমটা তো আসলে সাধারণ শিক্ষার্থীদের ভোগ করতে হচ্ছে। দেখেন, আমরা দেখেছি যে ওই সময় সব থেকে বেশি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়েছে যে ও কি আসলে সাধারণ শিক্ষার্থী নাকি শিবির। সুতরাং সাধারণ শিক্ষার্থীকে শিবির তকমা দিয়ে নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু সত্য। এখন যে প্রবলেমটা হতে পারে সেটি হলো যে যেহেতু শিবির এই ধরনের পলিসি অ্যাপ্লাই করে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য, এখন তো মানুষের মনের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয় যে আসলে কি ও সাধারণ শিক্ষার্থী নাকি শিবির। সুতরাং যেহেতু রাজনীতি করে সে শিবির, সুতরাং একজন সাধারণ শিক্ষার্থীও কিন্তু এই এভারেজ যে এক ধরনের বলা যায় পলিটিক্যাল যে আপনার তকমা, এই সমস্যা বা সংকট, এটার মধ্যে কিন্তু সে ভুক্তভোগী হতে পারে। অর্থাৎ এই যে শিবিরের গুপ্ত রাজনীতি, এর জন্য কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। তো আমি এই জন্য যে অনুরোধ জামাতের প্রতি, শিবিরের প্রতি রাখতে চাই, আপনারা বাংলাদেশে রাজনীতি করেন কিন্তু প্রকাশ্যে রাজনীতি করেন। যারা শিবিরের মধ্যে আছে, শিবির করে, তারা প্রকাশ্যে সবাই আসুক। আপনি দেখবেন, এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির কিন্তু বড় বড় মিছিল করছে না। কারণ কারা শিবির করে? যদি শিবির তার